আসসালামু আলাইকুম। আমরা আমাদের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমি কোড এডিটর এবং ফিগমা ফাইল এবং ব্রাউজার সবগুলো ওপেন করেই রেখেছি, আমরা যাতে করে সময় নষ্ট না হয় সেই জন্য আর কি। তো আমি এখান থেকে কোড শুরু করব। গত ক্লাসে আমরা এই পর্যন্ত করেছিলাম। আমাদের আউটপুট ছিল হচ্ছে এটা আমাদের হেডার এরিয়া ছিল। তো এই হেডার এরিয়ার আন্ডারে আমরা হচ্ছে আজকে হিরো এরিয়া করব। কারণ হচ্ছে এই জিনিসটা এই জন্য করা হয়, যদি আমাদের হেডার এরিয়া এবং হিরো এরিয়া এই দুইটার ব্যাকগ্রাউন্ড যদি একই থাকে, সেক্ষেত্রে এই দুইটাকে আমরা বড় একটা এরিয়ার ভেতরে রাখতে পারি। এই জন্য আমরা কিন্তু এই দুইটা সেকশনকে বাইরের একটা প্যারেন্ট ডিবের ভেতরে রেখেছি, তারপর হচ্ছে আমরা কোড করা শুরু করছি। তো টেইলওয়াইন সিএসএস এর ক্ষেত্রে আমরা কিন্তু ৩-৪টা জায়গায় হচ্ছে আমরা কি করছি, বারবার হচ্ছে মুভ করছি। একটা সময় দেখা যাচ্ছে আমি কোড এডিটরে আছি, আর একটা সময় আমি ব্রাউজারে আছি, আর একটা সময় আমি ফিগমা ফাইলে আছি। ফিগমা ফাইলের বিভিন্ন এলিমেন্ট দেখে দেখে আমাকে মেজারমেন্ট করে তারপর হচ্ছে দিতে হচ্ছে। এই জিনিসগুলো করছি শুধুমাত্র যারা বিগিনার, তারা যেন আসলে এই জিনিসগুলো দেখে দেখে করতে পারে, সুন্দর করে পিক্সেল পারফেক্ট করতে পারে। সময় লাগুক, সমস্যা নাই, এই হচ্ছে কারণ। তা না হলে কিন্তু বড় বড় এক একটা সেকশন, এক একটা পেজ কিন্তু এত বেশি সময় লাগতো না ডিজাইন করার জন্য। কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিস দেখে 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 একেবারে ক্লিয়ার করে এখানে সেট করতে হচ্ছে এই জন্য। ওকে, তো আমি গত ভিডিওতে দেখেছি যে আমাদের এখানে এক একটা সাচ সাচ আনতে হবে, সেই জিনিসটা আমি দেখিয়েছিলাম। তো এটা আজকে আর দেখাচ্ছি না, আপনারা প্রথম ভিডিও থেকে দেখে নিয়েন। তো আমরা হচ্ছে কোডিং এ চলে যাচ্ছি। কোডিং এ গিয়ে আমরা এখানে আমাদের কোডগুলো করা শুরু করতে পারি। তো আমি এখানে প্রথমেই একটু বলে রাখি, আমাদের এটা হচ্ছে প্যারেন্ট ডিভ। এই প্যারেন্ট ডিভে আমি ফ্লেক্স কলাম রেখেছি। তো ফ্লেক্স কলাম রাখার কারণে এর ভেতরে যে এরিয়াগুলো থাকবে তারা কিন্তু নিচে নিচে থাকবে। তো এটা আমাদের সার্কেল, এটা ছোট্ট একটা সার্কেল, ওটা আসলে কোনো এরিয়া বা সেকশন ডিফাইন করছে না। কিন্তু এখানে যে হেডার, সেই হেডার একটা সেকশন ডিফাইন করছে। আমরা এই হেডারের পাশাপাশি আমাদের হচ্ছে হিরো এরিয়াকে রাখতে চাচ্ছি, যে কারণে আমাদের এই ফ্লেক্স কলামের কারণে এই হেডার এরিয়ার নিচে আমাদের কিন্তু হিরো এরিয়াটা থাকবে। এই কারণে আমরা এখানে ফ্লেক্স কলাম করেছি। ওকে, আমি এখানে একটা কমেন্ট করে দিচ্ছি, হিরো এরিয়া। আর এই কমেন্টটাকে হচ্ছে আমরা মার্ক করে আমরা এভাবে রেখে দিচ্ছি। এরপর হচ্ছে আমরা এখানে কোড শুরু করব। তো আমরা গত ক্লাসে বলেছি যে প্রত্যেকটা ডিবে আমরা হচ্ছে কাস্টম ক্লাস নিব। প্রয়োজনে আমাদের যদি প্রয়োজন না হয় কাস্টম ক্লাসের, আমরা মুছে দিব লাস্টে। আমাদের পেজ যখন ডিজাইন হয়ে যাবে তখন আমরা আমাদের কাস্টম ক্লাসগুলোকে মুছে দিব। তো সেই জন্য আমি এখানে একটা ক্লাস নিচ্ছি, নাম দিতে পারি হচ্ছে হিরো এরিয়া। তো সেই জন্য আমি এখানে নাম দিলাম হচ্ছে হিরো এরিয়া। এই ক্লাসের নাম দিচ্ছি, নাম দিয়ে এই হিরো এরিয়ার ভেতরে আমি কি কি রাখতে চাই। তো আমি একটু ডিজাইনে যাই। এইটা হচ্ছে আমাদের হিরো এরিয়া, এইটাই, এই অংশটুকু হচ্ছে আমাদের হিরো এরিয়া। তো এই হিরো এরিয়ার ভিতরে আমাদের কিন্তু দুইটা অংশ আছে। হ্যাঁ, একটা অংশ হচ্ছে এই যে লেফটে, আর একটা অংশ হচ্ছে আমাদের রাইটে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের দুটো অংশ। আচ্ছা, তো আমি এটাকে হচ্ছে নাম দিচ্ছি হচ্ছে টেক্সট, আর এটাকে নাম দিচ্ছি হচ্ছে ইমেজ। এভাবে নাম দিতে পারি। ওকে, তো সেই জন্য আমি এরপরে এই ডিভ এর ভেতরে এসে আমি এখানে নাম দিতে পারি হচ্ছে একটু স্পেস দিই, স্পেস দিয়ে নাম দেই তাহলে ভালো হবে। তো আমি এখানে নাম দিচ্ছি হচ্ছে টেক্সট এরিয়া, আর পরে আমি নাম দিচ্ছি হচ্ছে ইমেজ এরিয়া। তো এই জন্য আমি এখানে বলছি যে টেক্সট এরিয়া, এটাকে কমেন্ট করছি। আর এর পরে এসে আমি আবারও এখানে বলছি হচ্ছে ইমেজ এরিয়া, ইমেজ AREA। এই জিনিসগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, যার কারণে আমি দেখাচ্ছি। যদি ইম্পর্ট্যান্ট মানে বিগিনারদের জন্য ইম্পর্ট্যান্ট,
আপনি যখন অ্যাডভান্স হয়ে যাবেন তখন তো আপনার আর এগুলো ওইভাবে প্রয়োজন হবে না। আচ্ছা, এই দুইটাকে আমি যখন এখানে রাখছি তখন আমাদের কি হবে, এই হিরো এরিয়াতে আমরা ক্লাসগুলো দিব আর ব্যাখ্যা করব যে আমাদের এখানে কি হবে। তো হিরো এরিয়াতে আমি হচ্ছে ফ্লেক্স দিয়ে দিচ্ছি। ফ্লেক্স দেওয়ার কারণে এই দুইটা টেক্সট এরিয়া ইমেজ এরিয়া পাশাপাশি চলে আসবে, আর এদের ভেতরে একটা গ্যাপ থাকা কথা। সেই গ্যাপটা আমরা হচ্ছে আমাদের ফিগমা ফাইল থেকে দেখে আসি। তো এখানে দেখুন আমাদের একটা এই যে মাঝখানে আমাদের 48 পিক্সেল গ্যাপ আছে। তো আমরা সেই গ্যাপটা দিয়ে দেব। হ্যাঁ, আমরা এখানে এসে গ্যাপ কত, 48 পিক্সেল। তো আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা বলতে পারি এরকম যে 3 × 36, 4 × 48। তো এখানে 12 থাকতে পারে, নাও থাকতে পারে। আপনারা দিয়ে দেখবেন, যদি 12 থাকে তাহলে ভালো, না থাকলে কাস্টম ইউজ করবেন। তো আমি এখানে ইউজ করছি হচ্ছে 48, ওইখানে যেটা আছে সেটি, ঝামেলার ভিতরে যেতে চাচ্ছি না। তো 48 ইউজ করলাম, তাহলে আমাদের কি হলো, এটা পাশাপাশি চলে আসলো, মাঝখানে একটা গ্যাপ হলো। তো এই পর্যন্ত আমি এখন রাখছি। হ্যাঁ, একটা অ্যাট এ গ্লেন্স দেখে আমি এটা মানে আইডিয়া করতে পারছি, সেটা আমি এইভাবে রাখছি। এরপর হচ্ছে আমি টেক্সট এরিয়াতে চলে যাব। টেক্সট এরিয়াতে গিয়ে আমি এই টেক্সট এরিয়ার মার্কআপটা শুরু করে দিব। তো টেক্সট এরিয়ার এখানে এসে আমি একটা নাম দিতে পারি হিরো টেক্সট এরিয়া। মানে এটা আপনাদের পছন্দ মতো, এখানে কোনো এই কাস্টম ক্লাস তো থাকবে না। যেহেতু এটা আমাদের পরবর্তীতে আমরা রাখবো না, সেহেতু এটা আপনারা যে কোনোভাবেই দিতে পারেন। তো হিরো টেক্সট এরিয়া এভাবে রাখলাম। রাখার পর এর ভেতরে কি কি থাকবে, যত টেক্সট আছে সেইগুলো থাকবে। আর নিচে আমাদের ইমেজের ব্যাপারে একটু কথাবার্তা আছে। আমরা এটা একটু বেশি কথা বলার প্রয়োজন। আমি যদি লাস্টে টাইমের উপরে ডিপেন্ড করে আমি হচ্ছে এটা সিদ্ধান্ত নিব যে আমি আসলে কি করব, তা না হলে পরবর্তী ক্লাসে নিয়ে যাব। যে আমি যদি এখানে একটা ইমেজ সেট করি তাহলে আমাদের আজকে ক্লাসের ভেতরে হয়ে যাবে। আমি যদি এখানে আহ পজিশন দিয়ে এই ইমেজের উপরে ইমেজটা রাখতে চাই তাহলে আমাদের আজকে হবে না, আরো বেশি সময় লাগবে। তো আমি আজকে হয়তোবা ইমেজটাকে ফিক্সড করে দিব। আগামী ক্লাসে আমি এটাকে হয়তোবা পজিশনিং দিয়ে আপনাদের কাছে একটু দেখাই দিব যে এটা কিভাবে পজিশন দিয়ে আপনারা এখানে সেট করবেন। পজিশন ইউজ করার প্রয়োজন কেন সেটাও আমি বলবো। আমি আসি, আগে আমার হচ্ছে টেক্সটের অংশটুকু আগে আমরা কমপ্লিট করি, তারপর হচ্ছে আমরা ইমেজে যাব। তো ইমেজের ডিপটা আমি এখানে নিয়ে রাখি, তাহলে আমাদের জন্য ভালো হবে। তো হিরো ইমেজ নাম দিতে পারি আমরা এখানে, হিরো IMAGE, হিরো ইমেজ নাম দিতে পারি। দিয়ে এভাবে আমরা রেখে দিলাম। এখন এই হিরো টেক্সটের ভেতরে আমাদের কাজকর্মগুলো করতে হবে। হিরো টেক্সটের ভেতরে কি আছে, ইউএক্স ডিজাইনার আছে, HI মানে হাই দেয়ার, আই অ্যাম জন স্মিথ, এখানে একটা টাইটেল আছে, আর নিচে আছে হচ্ছে একটা ডেসক্রিপশন, নিচে আছে দুইটা বাটন। তো এই জিনিসগুলো সব আমরা একটা ডিভের ভেতরে নিয়ে সেটাকে কলাম করে দেব, ফ্লেক্স, তারপর হচ্ছে ফ্লেক্স কলাম করে দিলে এরা সবাই নিচে নিচে অবস্থান করবে। আর এখানে আমরা ভিন্ন একটা কালার দেখতে পাচ্ছি, এই ভিন্ন কালারটা আমরা স্প্যানের ভেতরে নিব। স্প্যানের ভেতরে নিয়ে আমরা এখানে একটা কালার দিয়ে দিব, আর এখানে একটা ব্রেক দিয়ে দিতে পারি, অথবা এই সেকশনের একটা প্যাডিং বা এই সেকশনের উইডথটা আমরা কমাই দিতে পারি। তো এগুলো নিয়ে আমি আসলে বিস্তারিত কথা বলার চেষ্টা করব যে কিভাবে কি করলে ভালো হয়, কি কি প্রবলেম আসতে পারে, সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায়, এই ব্যাপারগুলো আমি ধাপে ধাপে আসছি আর কি। আচ্ছা, তো আমাদের প্রথমেই হিরো টেক্সট এরিয়া যেটা, সেই হিরো টেক্সট এরিয়ার ভিতরে আমাদের হচ্ছে টেক্সট নিতে হবে। তাহলে আমরা যেহেতু এই সম্পূর্ণ এলিমেন্টগুলোকে নিচে নিচে রাখতে চাই, সেই জন্য আমরা দুইটা এলিমেন্টে ভাগ করতে পারি। কারণ এখানে একটু বোঝার ব্যাপার আছে, আমি একটু বোঝাই বলি। খেয়াল করুন, এই জায়গায় আমাদের বাটনগুলো পাশাপাশি আছে। তাহলে আমি যদি এই বাটনের এলিমেন্টগুলো যদি উপরে এর ভেতরে নিয়ে নিই, তাহলে এরাও কিন্তু ফ্লেক্স কলামের কারণে নিচে নিচে চলে যাবে। ফ্লেক্স কলামের কারণে নিচে নিচে চলে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের সিদ্ধান্তটা কেমন হবে? এক্ষেত্রে আমাদের সিদ্ধান্তটা হবে এমন যে আমরা এই জিনিসটা
আলাদা একটা ডিভের ভিতরে রাখবো, আর এই নিচের এইটাও আলাদা একটা ডিভের ভিতরে রাখবো। রেখে উপরেরটাকে কলাম করে দিব, নিচেরটাকে কলাম করার প্রয়োজন নাই। তার মানে আমাদের আরো অতিরিক্ত দুইটা ডিভ নিতে হচ্ছে, একটা বাটনের জন্য আর একটা টেক্সটের জন্য। আমি যেভাবে থিঙ্কিং করছি আর কি, আমার কাছে যেভাবে ভালো লাগে, আপনারা যদি আরো ছোট করে করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো। এই তো বিভিন্নভাবে মার্কআপ করা যায়, এতে নিয়ে কোনো সমস্যা নাই আর কি। আচ্ছা, তো এই জন্য আমাদের আরো একটা ডিভ এর ভেতরে নিতে হবে। তো আমি এখানে এসে আর একটা ডিভ নিচ্ছি, নাম দিতে পারি হচ্ছে হিরো টেক্সট। কি বলা যায়, হিরো টেক্সট কন্টেইনার এভাবে নাম বলা যেতে পারে, বা টেক্সট কন্টেইনার এভাবে বলি, যে টেক্সট কন্টেইনার এভাবে বললাম। বা আমি এর আগেও অনেক সময় লিখি যে টেক্সট র্যাপার, এভাবে লিখি, র্যাপার লিখলে ভালো হবে, কারণ হচ্ছে WRAPPER, র্যাপার। র্যাপারের সাথে কন্টেইনারের সাথে কোনো মিল নাই। আচ্ছা, এই হচ্ছে আমরা একটা ডিভ নিলাম যার ভিতরে সব টেক্সট গুলো থাকবে, আর নিচে হচ্ছে আমরা আরো একটা ডিভ নিব যার ভেতরে বাটন থাকবে। তা আমি এখানে নাম দিচ্ছি হিরো বাটন, BTN। দুইটা বাটন আছে, একটা এস দিয়ে দিচ্ছি, আমার জন্য ভালো হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের হিরো টেক্সটের মেইন লেআউটের মার্কআপ। এখন আমাদের আর তেমন কোনো সমস্যা নাই, লেআউট আমরা এখন পেয়ে গেছি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা কত দিব, H3 দিতে পারি, H4ও দিতে পারি। তো আমি এখানে প্রবলেম নাই কোনো, আমি H4 দিচ্ছি। ফন্ট সাইজ দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করে ফেলবো, নো প্রবলেম। এখানে দেওয়া আছে হচ্ছে UX ডিজাইনার, DESIGNNER, UX ডিজাইনার। আর এর নিচেই আমরা রাখতে পারি হচ্ছে একটা বড় টেক্সট, সেটাকে আমরা বলতে পারি H2। H2 এর ভেতরে কি আছে? H2 এর ভেতরে হচ্ছে আমরা প্রথমে দেখছি হাই দেয়ার, হাই, একটা কমা আছে। এরপর আমরা এখানে বলছি যে আই, আচ্ছা এগুলো আমরা কপি করে নিয়ে আসতে পারি অবশ্যই। তো আমরা যাচ্ছি আমাদের ফিগমা ফাইলে, এখানে গেলাম, যাওয়ার পর এখানে এসে দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের টেক্সট, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো কন্ট্রোল C দিয়ে কপি করছি, কপি করে এখানে এসে আমরা এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এই আয়ামের পরে একটা ব্রেক হবে, তো সেই ব্রেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ব্রেক ট্যাগ। আর এই জন স্মিথ, এই জিনিসটা স্প্যান ট্যাগের মধ্যে হবে, এই জন্য আমি SPAN, স্প্যান এর ভেতরে আমি ওই টেক্সটটা দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার এখানের মার্কআপ। এখন আমরা ডেসক্রিপশনে চলে যাব। আচ্ছা, তো এইটাকে আমরা এখান থেকে স্পেসটাকে সরাই দিতে পারি। এর নিচেই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ আছে, তো প্যারাগ্রাফকে আমরা নিচ্ছি, নিয়ে প্যারাগ্রাফের যে টেক্সট আছে সেটাকে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে আবার এখানে চলে আসছি, এসে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। প্যারাগ্রাফ ও আমাদের পেস্ট হয়েছে। এরপর আমাদের স্টাইলে যেতে হবে। ওকে, টেক্সটের পর্বটা আমাদের এখানে ক্লিয়ার। এরপরে বাটনের পর্ব আছে, তো বাটনটাও আমরা এখানে দিয়ে দিই। তো বাটন যেহেতু আমাদের ক্লিকেবল হতে হবে, তো আপনারা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ দিয়েও নিতে পারেন, এটা দিলে ভালো হয়, অ্যাঙ্কর ট্যাগ দিয়েই নিন আপনারা। হ্যাঁ, তাহলে ভালো হয়। এটাকে আমরা হচ্ছে একটু ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি। আর এইখানে আমরা বাটনের যে টেক্সট আছে সেটা আমরা এখানে দিয়ে দিব, লেখা আছে হায়ার মি এইচ। তো এইটা আমরা এখানে বলে দিচ্ছি হায়ার মি। আর এর পরে যেটা আছে আমরা ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করে আমরা এটাকে হচ্ছে এখান থেকে মুছে দিব। আচ্ছা, তো এখানে কি আছে, পোর্টফোলিও, PORT, পোর্টফোলিও, এইটা এইভাবে আছে। তো এখন আমাদের প্রাথমিকভাবে মার্কআপ গুলো হলো। এখন আমরা এখান থেকে স্টাইল দেওয়া শুরু করব, এই হচ্ছে আমাদের ক্লাস। তো এখানে এসে প্রাথমিকভাবে এই জিনিসগুলোকে আমরা কি করতে চাই, ফ্লেক্স করে কলাম করতে চাই, তাই না? তো সেই জন্য আমি এখানে লিখলাম ফ্লেক্স, তারপর লিখলাম হচ্ছে ফ্লেক্স কল, তার মানে ফ্লেক্স কলাম হয়ে গেল। ফ্লেক্স কলাম হয়ে যাওয়ার পর এরপর হচ্ছে, আচ্ছা এটা আমরা কোথায় লিখছি,
আচ্ছা এইখানে আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমাদের টেক্সট এরিয়া এখানে ঠিক আছে। তো ফ্লেক্স কলাম লিখছি। এরপর হচ্ছে আমরা আর কি করতে পারি, আমরা একটু দেখে আসি। আমাদের এখানে আছে এভাবে। তো আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে আমরা এই জায়গাটায় গ্যাপ দিয়ে দিতে পারি। হ্যাঁ, আমাদের এখানে একটা গ্যাপ আছে। এই জায়গাটায় আমরা দেখতে পারি এখানে 16 পিক্সেলের একটা গ্যাপ আছে। তো আমরা ওইটা দিয়ে দিতে পারি। তো এখানে হচ্ছে গ্যাপ 16 পিক্সেল, এটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপর আমরা একটু রান করলে দেখতে পাবো যে আমাদের এখানে গ্যাপ পেয়েছে। এখানে আমরা সেভ করতে হবে অবশ্যই। এই যে ওকে। এরপর আমাদের হচ্ছে এই যে হিরো র্যাপার আছে এইখানে যেতে হবে। এইখানে এসে আমরা কিছু কাজ করব। তো এখানেও আমাদের হচ্ছে আহ কিছু কিছু কাজ করতে হবে। আচ্ছা আমি একটু দেখে নিই, আমাদের ভুল হচ্ছে হয়তো। আচ্ছা হিরো, এটা হচ্ছে আমাদের ফুল টেক্সট এর ভেতরে আছে। মার্কআপটা একবার একটু দেখি। এই হচ্ছে আমাদের হিরো এরিয়া। তারপর এটা হচ্ছে আমাদের টেক্সট এরিয়া, তার মানে হচ্ছে হিরো টেক্সট। আচ্ছা হিরো টেক্সট, আর এটা হচ্ছে আমাদের হিরো হেডিং। আচ্ছা এইখানে আমাদের একটা ব্যাপার আছে। আমি হচ্ছে একটু মার্কআপটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি যে এই জিনিসটা আমাদের হবে হচ্ছে এইখানে। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে নিচে নিচে থাকবে কারা, এই টেক্সটটা, এই টেক্সটটা, এই টেক্সটটা, এরা হচ্ছে নিচে নিচে থাকবে। এই জন্য আমরা হচ্ছে এই ডিপটাকে কলাম করব, ফ্লেক্স করে কলাম করব। আর উপরেরটাকে কি করব, কারণ হচ্ছে এটা তো টেক্সট এরিয়া, এটা আমরা একটু পরে দেখছি যে ওইখানে আমরা কি করব। ওটা হাইট উইথ আমরা ওটাকে ফিক্স করব। তো আমাদের ওইখানে একটা হাইট উইথ আছে। তো সেইটা আমরা একটু দেখে আসি প্রথমে। এখানে এসে আমরা একটু খেয়াল করি যে আমাদের এই এরিয়াতে আমাদের উইথটা কত। তো এই এরিয়াতে আমাদের উইথ হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাবো। তো এখানে আমাদের এই প্যাডিং এর সাথে যোগ করতে হয় সবকিছু, যে প্যাডিংটা আছে সেইটা। তো আমরা এখানে হচ্ছে সবকিছু মিলিয়ে আমরা যদি এটাকে অ্যাড করি, আপনারা একটু ক্যালকুলেটর দিয়ে যোগ করবেন, যোগ করে তারপরে দেখবেন যে আলটিমেটলি কত হয়। তো আমি এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 457, 457ই দিয়ে দিব। আমাদের হাইট কত সেটা হচ্ছে আমরা পরবর্তীতে ফিক্স করব আমাদের ওই কন্টেইনারের ইমেজ অনুযায়ী। আচ্ছা, তো সেই জন্য আমি এখান থেকে আমাদের উইডথটা দিয়ে দিচ্ছি হচ্ছে 457। তো আমাদের এটার উইথ হচ্ছে 457 পিক্সেল। এই, আর আমাদের হাইটটা কত হবে সেটা হচ্ছে আমরা একটু দেখে নিব। তো সেই জন্য আমরা এখানে আসছি। আসার পর আমরা হচ্ছে একটু এখান থেকে ছোট করে একটু মার্ক আপ করে দেখতে চাই যে কত হতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আচ্ছা এই উপরে একটু বেশি আছে, আমরা এখান থেকে একটু নামাই দিব। ঠিক আছে, ওই আমরা একটা আইডিয়া করে নিলাম। আইডিয়া করে আমরা হচ্ছে এখানে দিব, পরবর্তীতে যদি কম বেশি করা যায় তাহলে হচ্ছে আমরা আবার ঠিক করে দিব। তো আমরা এখানে করে দিচ্ছি হচ্ছে 520, বা হচ্ছে 20 থেকে একটু কম মনে হলো আমার কাছে। তো 518 পিক্সেল করে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের উইথ হাইট। উইথ হাইট দেওয়ার পর আমাদের হচ্ছে কিছু প্যাডিং এর ব্যাপার আছে, সেই প্যাডিং গুলো আমরা এখানে দিয়ে দিব। ওকে, আচ্ছা আমরা একটু দেখে আসি, এটাকে আমরা মুছে দিই। ওকে, আমাদের এখানে গ্যাপ গুলো পেয়েছে, সুন্দর। তো সমস্যা নাই, আমরা যদি ফন্ট দিয়ে দিই তাহলে আমাদের এগুলো ঠিকঠাক মতো পেয়ে যাবে। এই যে এখানে অলরেডি দেখা যাচ্ছে যে ফন্টের কারণে এগুলো নিচে নিচে আসেনি। তো এটা ধাপে ধাপে হয়ে যাবে, অথবা হচ্ছে আমরা এটা ঠিক করে ফেলবো, নো প্রবলেম। আমরা একটু দেখি সময় নিয়ে। আচ্ছা, তো এরপর আমাদের হচ্ছে এখানে এসে আমরা টেক্সট এরিয়াতে এসে আমাদের হচ্ছে আমরা
এখানে উইডথ দিচ্ছি, তারপর হচ্ছে হাইট দিচ্ছি, তারপর হচ্ছে আমাদের প্যাডিং দিতে হবে। তো প্যাডিং গুলো আমরা একটু দেখে আসি। এখানে এসে আমাদের প্যাডিং গুলো দেখতে হবে। ওকে, সেকশন প্যাডিং, আচ্ছা ঠিক আছে, আমরা পেয়েছি। তো এখানে আমাদের হচ্ছে প্যাডিং দেখতে পেলাম, হচ্ছে টপে আছে হচ্ছে 64 পিক্সেল প্যাডিং টপ, আর এখানে আছে হচ্ছে প্যাডিং বটম 80 পিক্সেল, এটা পাইলাম। এরপর হচ্ছে আমরা এখানে কি করতে পারি, ফ্লেক্স, আচ্ছা ফ্লেক্স তো আমরা মানে দিয়েছি নাকি, ও আচ্ছা ফ্লেক্স, আচ্ছা ঠিক আছে। তো আমরা মোটামুটি পেয়েছি। এখন আমাদের হচ্ছে নিচে চলে যেতে হবে। আমাদের এই যে র্যাপার আছে, র্যাপারে যাব, র্যাপারটা তো দেওয়া শেষ। এখন H4 এ আমরা যেতে পারি। H4 এর কর্মকাণ্ড কি কি আছে আমরা একটু ফিগমা ফাইল থেকে দেখে আসি। তো H4 এ আছে হচ্ছে মনসরাত, কালার আছে, তারপর হচ্ছে 20 পিক্সেল নর্মাল। আচ্ছা, তো আমরা এই জিনিসগুলো এখান থেকে দেখে দেখে দিয়ে দিব, হ্যাঁ, কোনো প্রবলেম নাই। প্রথমে হচ্ছে টেক্সটের কালার আছে অন এফ অন এফ অন এফ, এটা ওকে। তো আমরা এখানে এসে ক্লাস নিচ্ছি, CLA ডবল এস ক্লাস। এখানে এসে বলছি যে টেক্সট হাইফেন হ্যাশ অন এফ অন এফ অন এফ, আমরা কালার দিলাম। কালার দেওয়ার পর তারপর হচ্ছে আমরা বলবো ফন্ট নর্মাল, ফন্ট নর্মাল। এরপর আমরা বলতে পারি হচ্ছে 20 পিক্সেল, তাহলে হচ্ছে টেক্সট, আমরা এখানে বলতে পারি হচ্ছে 20 পিক্সেল। তো এইখানে হচ্ছে আপনি 4 5 তার মানে হচ্ছে টেক্সট 5 এভাবেও করা যেতে পারে। তো আমি এখানে 20 পিক্সেল দেখে দেখে একেবারে দিয়ে দিচ্ছি। আর লাইন হাইট আছে হচ্ছে আমাদের এখানে একটা, তো লাইন হাইটকে আমরা এখানে দিয়ে দিই হচ্ছে লিডিং। তো লিডিং কে আমরা যেভাবে করব যে 150%, আচ্ছা লিডিং দিলাম। এরপর হচ্ছে আমরা আর কি দিতে পারি মনে নাই। তো ফন্ট ওয়েট ঠিক আছে, ফন্ট স্টাইল নর্মাল, ফন্ট ওয়েট হচ্ছে 400, আর হচ্ছে ফন্ট ফ্যামিলিটা দিতে হবে আর কি, এটা দিলেই হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে আমরা বলছি হচ্ছে ফন্ট মন্স, তো এভাবে আমরা এটা ঠিক করে দিলাম। দেখেন একেবারে আমাদের নিচের লেখার উপরে ঠিকঠাক মতো হয়ে গেছে, হ্যাঁ। তো এভাবে কিন্তু কাজ করবেন। এরপর আমরা নিচেই যাব, এটাই যাচ্ছি। যাওয়ার পর এখানেও আমাদের ফিগমা ফাইলে যেতে হবে। ফিগমা ফাইলে গেলে আমরা হচ্ছে এইটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে এখানে কাজ করা শুরু করব সেম ভাবে। তো আমরা এখানে প্রথমে কালার, তারপর হচ্ছে ফন্ট স্টাইল, ফন্ট সাইজ এভাবে দিতে থাকবো। এখানে কিন্তু আমাদের বোল্ড দিতে হবে, হ্যাঁ। আগের বার আমরা ওইখানে দেইনি, কারণ হচ্ছে ওইটা নর্মাল, এই জন্য দেইনি। এইবার আমরা দিব ফন্ট ওয়েটটা, এবার আমরা দিব। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে H2 তে ক্লাস নিব, CLA ডবল এস ক্লাস। এর ভেতরে আমরা কি কি দিব, প্রথমে আমরা টেক্সটের কালার দিচ্ছি। তো টেক্সট কালার হচ্ছে আমাদের অন এফ অন এফ অন এফ। এরপর হচ্ছে আমরা কি দিব, কালার তো দিলাম, কালার দেওয়ার পর ফন্ট বোল্ড, কারণ এখানে আমাদের 700 আছে এই জন্য ফন্ট বোল্ড দিচ্ছি। তারপর হচ্ছে টেক্সট ফন্ট সাইজটা দিব আমরা, টেক্সট এখানে আমাদের 48 দেখে আসছিলাম। তারপর হচ্ছে আমরা কি করতে পারি, ওইখানেও আমাদের একটা লাইন হাইট আছে লিডিং, তো আমরা এখানে কি করতে পারি 150%, এই। তো এই জিনিসগুলো আমরা দিয়েছি, আর কিছু আছে কিনা, আচ্ছা আর হচ্ছে ফন্ট ফ্যামিলি, আচ্ছা ফন্ট ফ্যামিলি দিয়েছি আমি, এখানে ফন্ট ফ্যামিলি দেইনি, এটা ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিই। ফন্ট
আচ্ছা, তো খেয়াল করুন এই যে আমাদের একেবারে কিন্তু ওইটার উপরে ঠিকঠাক মতো চলে আসছে। এখন কি বোঝা যায় কোনোভাবে যে এইটা নিচেই কিছু একটা আছে? বোঝা যায় না কিন্তু, হ্যাঁ? তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের হচ্ছে কালার নিয়ে কাজটা করতে হবে। তো কালার আমরা কোথায় দিব? আমাদের এই যে স্প্যান আছে এখানে আমরা কাজ করব। তো এটার জন্য আমরা এখানে এসে একটু দেখব যে আমাদের এই এলিমেন্টের কালারটা কেমন। ওকে, তো সেই জন্য আমরা এখানে ক্লিক করলাম। যদি ওইখানে না যেতে পারেন তাহলে এইখানে আছে, দেখতে হবে। তো সেকশন, এখানে এইটা কালারটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে FC 3314, হ্যাঁ এটা এভাবে আছে। তো আমি এটার হচ্ছে কালার সেট করে দিতে চাচ্ছি। তো এই জন্য আমি চলে আসছি হচ্ছে ক্লাস, তো টেক্সট, আপনারা ডিফল্ট কালার দিতে পারেন যদি সেইভাবে মিলাই নিতে পারেন, হ্যাঁ? এটা হচ্ছে আপনাদের উপরে একটু হোমওয়ার্ক। ওকে, তো কালারটা যখন মিলিয়ে নিব আমি ঠিক মতো দিয়েছি কিনা, স্প্যান প্লাস টেক্সট FC অন 3, ওকে, সেভ দিচ্ছি। হ্যাঁ, আমি ঠিক মতো দিয়েছি, এই যে আমাদের কালার পেয়েছে। ওকে, এরপর আমাদের হচ্ছে পরবর্তী কাজগুলো করতে হবে। তো আমি পরবর্তী যে পিক্সেল যে যে এটা আছে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের ফন্ট এটা। আচ্ছা, আমরা খেয়াল করুন আমাদের হচ্ছে আমরা প্রথম ক্লাসে এই যে আমরা বডিতে আমাদের ফন্টটা দিয়ে দিয়েছিলাম, এই জন্য প্যারাগ্রাফের ফন্টগুলো পেয়ে যাচ্ছে, যার কারণে আমাদের কিন্তু এইটা ঠিকঠাক মতো চলে আসছে একেবারে, হ্যাঁ? এইখানে কোনো প্রবলেম হয়নি, ওই যে বডিতে দিয়েছি এই জন্য। আদারওয়াইজ কিন্তু এইখানে ঠিকঠাক মতো উপরে বসতো না, এখানে আমাদের ঠিক করে দিতে হতো। এখন আমাদের কাজ করতে হবে বাটন নিয়ে। তো আমরা বাটনে যে কাজ করব, আমাদের ডেসক্রিপশনে কিছু আছে কিনা আমরা একটু দেখি। ফন্ট ফ্যামিলি পেয়েছে, ফন্ট সাইজ 16 পিক্সেল, ফন্ট স্টাইল নর্মাল, লাইন হাইট। তো এই জিনিসগুলো আপনি দিয়ে দিতে পারেন, আমি দিয়ে দিই, ভালো হয় দিয়ে দিলে। তো এই যে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, এখানে আসলাম, এসে আমি নিচ্ছি হচ্ছে ক্লাস, ক্লাস দিয়ে আমরা হচ্ছে এর ভেতরে কাজগুলো করে দিব। তো ফন্ট নর্মাল, এর আগে হচ্ছে কালারটা দিতে হবে। কালার হচ্ছে আমাদের কি ছিল, এই যে এখান থেকে হচ্ছে আমরা কালার নিতে পারি। এই টেক্সটের এটা হচ্ছে আমাদের কালার। তো কন্ট্রোল C দিয়ে আমরা এটাকে কপি করছি, কপি করে এখানে এসে পেস্ট করে একটা স্পেস দিচ্ছি, কালারটি পেয়ে গেল, ফন্ট নর্মাল পেয়ে গেল। এরপর হচ্ছে আমরা এখানে আর কি কি দিতে পারি, টেক্সটের সাইজ দিতে পারি, লাইন হাইট দিতে পারি। তো টেক্সট আমরা এখানে বলে দিচ্ছি হচ্ছে 16 পিক্সেল। তারপর হচ্ছে লিডিং আমরা এখানে বলে দিতে পারি হচ্ছে অন 50%। এই মানে সতর্ক থাকলাম আর কি, ঠিকঠাক মতো দিয়ে দিলাম। মানে আমি বুঝতে পারছি যে ডিফল্ট ভাবে ওইগুলো পাচ্ছে, তারপরেও লিখে দিলাম, যদি কোনোভাবে কোনো ব্রাউজারে সমস্যা করে এই জন্য লিখে দিলাম আর কি। আচ্ছা, এইবার আমরা বাটন দুটা নিয়ে কাজ করব। বাটনে আমাদের কিন্তু একটু বেশি ডিজাইন দিতে হয় সব সময়, বাটনের ডিজাইনে একটু সবসময় বেশি CSS দেওয়ার প্রয়োজন হয়। ওকে, তো আমাদের বাটন ছিল হচ্ছে এখানে হিরো বাটন। হিরো বাটনে আমরা একটু দেখে আসি এখানে আমাদের কি কি দেওয়া লাগতে পারে। তো এই হচ্ছে আমাদের বাটন। এইখানে এসে আমরা দেখতে পাচ্ছি এরও কিন্তু একটা উইথ আছে। তো এই উইথ হাইট আমরা কিন্তু এখান থেকে ফিক্স করে দিতে পারি, দেওয়া ভালো প্রাথমিক দিকে। তো সেই জন্য আমি হচ্ছে এখান থেকে এটা দিয়ে দিই। তো এইখানে এসে আমি বলছি যে উইথ কত দিব, এখান থেকে আমরা আগের হাইটে যেটা ছিল 457, আমরা উপরেও কিন্তু দেখে আসছি এটা 457। তারপর হচ্ছে হাইট, হাইটে আমরা দিচ্ছি হচ্ছে 48। এগুলো আপনারা অনেক সময় দেখা যাচ্ছে এই উইথ হাইটে আপনাদের প্রবলেম হতে পারে। তো এই যে যে কাস্টম যে ক্লাসটি আমি নিয়েছি, এই কাস্টম ক্লাস নিয়ে আপনারা হচ্ছে
কি করবেন, ইন্সপেক্ট এলিমেন্ট করে তারপর হচ্ছে আপনারা এটাকে ঠিক করে নেবেন। কারণ হচ্ছে এই হাইট উইডথ দেওয়ার ক্ষেত্রে প্রচুর আইডিয়া প্রয়োজন হয়, অনেক আইডিয়া প্রয়োজন হয়, যে আইডিয়াটা প্রাথমিক দিকে আপনাদের কিন্তু ওইভাবে হয়ে উঠবে না। সেক্ষেত্রে আমাদের সব থেকে ভালো সলিউশন হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট করা। ইন্সপেক্ট এলিমেন্ট করে তারপর হচ্ছে উইডথটা যদি সেট করা যায় তাহলে কিন্তু এটা খুব ভালো হয়। হ্যাঁ, এই হচ্ছে আমাদের এখানের সলিউশন। এরপর আমরা এখানে কি করতে চাচ্ছি, এরা পাশাপাশি থাকবে তাই হচ্ছে ফ্লেক্স করলাম, যদিও তার ডিফল্ট ভাবে পাশাপাশি থাকে। তারপর আমরা গ্যাপটা একটু দেখব। তো গ্যাপটা একটু দেখার প্রয়োজন আছে, এখানে এসে গ্যাপ দেখতে পাচ্ছি 20 পিক্সেল। তো সেই জন্য আমি এখানে এসে বলছি গ্যাপ, তো 20 পিক্সেল গ্যাপ দিয়ে দিলাম। দিলে এই বাটন দুইটা 20 পিক্সেলের গ্যাপ পেয়ে যাবে। এই যে এখানে দেখা যাচ্ছে আমরা গ্যাপ পেয়ে যাব। আচ্ছা, এখন আমাদের হচ্ছে প্রথম বাটন, দ্বিতীয় বাটনে আমরা চলে যাব। এই হচ্ছে আমাদের প্রথম বাটন। এখানে আমরা একটা ক্লাস নিতে পারি, CLS ক্লাস। এর ভেতরে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই এ এর ডিজাইন গুলো দেখে আসতে পারি। তো এই এ এর উপরে ক্লিক করব। ক্লিক করলে আমরা অনেকভাবে দেখতে পারবো যে এখানে আমাদের কি কি কাজ। এই যে CTS, এটা হচ্ছে আমাদের মেইন বাটন এরিয়া। তো ফ্লেক্স, তারপর হচ্ছে সেন্টার করা আছে, গ্যাপ পিস করা আছে, তো আইটেমস সেন্টার করা আছে, সেলফ স্ট্রেচ করা আছে, এই জিনিসগুলো আপনারা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা হচ্ছে কি করব, এই যে বাটনের ভেতরে যেটা আছে এইখানে ক্লিক করলে আমরা বাটনটাকে পাবো। এখন আমরা এই বাটনের ডিজাইন গুলো দিব। তো চলুন আমরা বাটনের ডিজাইন গুলো দিয়ে ফেলি। তো প্রথম যে আমাদের বাটন, সেই বাটনের ব্যাকগ্রাউন্ড আছে হচ্ছে ব্ল্যাক। তো বিজি এখানে আমরা বলতে পারি হচ্ছে ব্ল্যাক, বিজি ব্ল্যাক। তারপর হচ্ছে টেক্সটটা হচ্ছে আমাদের হোয়াইট। আচ্ছা, টেক্সট হোয়াইট হয়ে গেল। এরপর আমাদের উইথ আছে একটা, তো উইথটা আমরা এখান থেকে দিয়ে দিব। তো আমরা একটু দেখে আসি। তো আমরা এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি যে আমাদের উইথ হচ্ছে এই যে এই 65 আর হচ্ছে এই যে এইটুকু। তো সবকিছু মিলিয়ে আমরা এখান থেকে উইথ পাচ্ছি হচ্ছে 177। আচ্ছা, তো এই জন্য আমি এখানে বলে দিচ্ছি 177 পিক্সেল। একটা হাইট দিয়ে দিতে পারেন এখানে। তো হাইটটা হচ্ছে আমাদের এই আগে আমরা যেটা দিয়েছি ওইটা দিলে ভালো হয়। হ্যাঁ, 48 দিলে ভালো হয়, না দিলেও হয়। এই তো আমি দিচ্ছি হচ্ছে সতর্কতা বশত, যাতে করে আমার খুব বেশি টাইম না লাগে এই জন্য। আর কি দেওয়া যেতে পারে, আমরা ওখানে দেখলাম যে আমাদের কিছু প্যাডিং আছে। হ্যাঁ, এই যে প্যাডিং 12 আর হচ্ছে 60 মানে 56। তো এই দুটো আমাদের দিতে হবে। প্রথমটা হচ্ছে আমাদের উপরে নিচেই, পরেরটা হচ্ছে ডানে বাম। তো ডানে বামের ক্ষেত্রে এক্স আর উপর নিচের ক্ষেত্রে ওয়াই। তো এই দুটো আমরা এখানে একটু দেখে শুনে তারপরে দিব। তো প্রথমটা হচ্ছে আমাদের উপর নিচে, তাহলে PY এখানে আমরা বলে দিচ্ছি হচ্ছে অন 2 পিক্সেল। আর PX যেটা, সেটাকে আমরা বলে দিচ্ছি হচ্ছে কত বলে দেওয়া যেতে পারে। এখানে আমরা বলছি, আমরা কত দেখছিলাম ওখানে বলে গেলাম। আচ্ছা, 56। তো এখানে হচ্ছে আমি 56 পিক্সেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখানে আসলাম, আসার পর আমরা এখানে কিছুটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের আরো অনেক কাজ করতে হবে। আচ্ছা, ওকে, তো আমরা চলে যাই। এখানে এসে আমরা আরো কিছু কাজ করব। তো প্রথম কথা হচ্ছে আমাদের ফন্টটা বোল্ড হতে হবে। তারপর হচ্ছে ফন্ট বোল্ড আর মাঝখানে আনতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি হচ্ছে, কি বলা যেতে পারে, ফ্লেক্স, আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার, এভাবে করে দিতে পারি। আচ্ছা, এইভাবে দিয়ে দেখি কি হয়। ফ্লেক্স, তারপর হচ্ছে জাস্টিফাই সেন্টার, তারপর হচ্ছে আইটেম সেন্টার্স, এভাবে করে দিলাম। দেওয়ার পর আমরা একটু দেখি কি হচ্ছে। মাঝখানে আসছে, কিন্তু আমাদের একটু নামাতে হবে নিচে। এটাকে লাইন হাইট দেওয়ার প্রয়োজন আছে। তারপর হচ্ছে আমাদের ফন্ট সাইজটা একটু ঠিক করতে হবে। তো
তো ফন্ট সাইজটা আমাদের হচ্ছে একটু দেখে আসি। ফন্ট সাইজটা হচ্ছে, আচ্ছা এখানে ফন্ট সাইজ দেয়া নেই, তো ওইটা আমি তাহলে এখানে স্কিপ রাখি। আর আমাদের হচ্ছে এখানে আমাদের তাহলে লিডিংটা একটু দিয়ে দেখি কি হয়। কে সাজেশন অনেক সময় এমন বেশি কষ্ট দেয়। আচ্ছা, LEADING লিডিং অন 50%। আচ্ছা, এইভাবে দিলাম। আমাদের হচ্ছে এই বাটনের যে মেইনটা, এখানে হচ্ছে আমাদের বাটনের গ্যাপ, আর উপরে আমাদের যে বাটনের সাথে এই এরিয়ার যে গ্যাপটা, সেটা কি আমরা দিয়েছি হিরো টেক্সট উইথ হাইট পিটি। এখানে হচ্ছে একটা গ্যাপের প্রয়োজন আছে, আমরা ওই গ্যাপটা একটু দেখব, দেখে তারপর হচ্ছে আমরা এখানে দিয়ে দিব যে এখানে আমাদের কত গ্যাপ আছে। 48 গ্যাপ আছে, তো এটা হচ্ছে আমাদের দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো এটা আমাদের কোন এরিয়া? এই যে আমাদের বাটন, এই যে আমাদের হচ্ছে তার উপরের এরিয়া, এই জায়গাটায় আমাদের গ্যাপ দিতে হবে হচ্ছে 48 দিয়ে দেখি কি হয়। গ্যাপ 48 পিক্সেল। হ্যাঁ, তো এবার ঠিক আছে, আমরা ওই গ্যাপটা মিস করছিলাম, যার কারণে বাটনটা নিচে নামছিল না। এই, তো এরপর হচ্ছে আমরা দ্বিতীয় বাটনে কাজ করব। তো দ্বিতীয় বাটনে আমরা আমাদের কোড কিছুটা কপি করতে পারি, তবে কপি করা ব্যাকগ্রাউন্ড কালার এই ব্যাপারগুলো কিন্তু আবার সেম না, যার কারণে আমরা হুবহু কপি করতে পারছি না, তবে কিছু কিছু নিতে পারবো আর কি। এই, তো আমি আসলে কপি করতে চাচ্ছি না, আমি লিখে লিখেই করে দিতে চাচ্ছি, এতে করে আসলে সুবিধা হবে আপনাদের। CLASS ক্লাস, ক্লাসের ভিতরে আগের ব্যাকগ্রাউন্ডটা ছিল হচ্ছে ব্ল্যাক, এইবার আমরা বিজি করব হচ্ছে ট্রান্সপারেন্ট। তো বিজি ট্রান্সপারেন্ট করব, তার মানে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। তারপর হচ্ছে আমরা টেক্সটটাকে আবার পূর্বের জায়গায় ফিরে নিয়ে যাব, টেক্সটকে ব্ল্যাক করে দিব। আর এরপর হচ্ছে আমরা বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। তো আমাদের আগের যে বাটনটা, সেই বাটনে কিন্তু আমাদের বর্ডার দেওয়ার প্রয়োজন হয়নি, এই বাটনে আমাদের কিন্তু বর্ডার দেওয়ার প্রয়োজন হচ্ছে এখানে। তো সেই জন্য আমরা এখানে একটা বর্ডার দিচ্ছি। বর্ডার দেওয়ার পর তারপর হচ্ছে বর্ডারের কালার কি হবে সেটা আমরা একটু দেখে আসতে চাই। বর্ডারের কালার কি হবে? তো বর্ডারের কালার আমরা এখান থেকে একটু সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে একটু খেয়াল করি। তো আমরা দেখতে পাচ্ছি যে বর্ডারের কালার হচ্ছে অন এফ অন এফ অন এফ। এটা কিন্তু দেখতে হবে আমাদের। হ্যাঁ, একেবারে ডিরেক্ট যদি আমরা এখানে মানে ব্ল্যাক দিয়ে দেই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই বর্ডারের জন্য ও অনেক সময় মার্কস কাটা যেতে পারে, আহ এইটা কিন্তু চেক করতে পারে অনেকেই, এই জন্য আমরা এখানে অবশ্যই বর্ডার ব্ল্যাক দিব না, যার কারণে আমাদের এটা মানে কি বলবে ভুল হয়ে যেতে পারে। তো বর্ডার, কাস্টম বর্ডার কিভাবে দিতে হয়, আমরা এখানে এটা দিচ্ছি, দিয়ে অন এফ অন এফ অন এফ দিচ্ছি। দেওয়ার পর এরপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের বাকি যে ব্যাপারগুলো আছে। তো বর্ডার দিলাম। এখন আমাদের এখানে আর উপরের যে বাটনে আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো করব, উইডথ দেব, হাইট দিব, প্যাডিং দিব, তারপর ফন্ট বোল্ড করব, এই কাজগুলো করব। আচ্ছা, এখন আমি কপি করতে পারি। হ্যাঁ, এইবার আমি কপি করতে পারি এই উইথ থেকে লিডিং পর্যন্ত। কন্ট্রোল সি দিচ্ছি, দিয়ে উইথ থেকে লিডিং পর্যন্ত নিলাম, নিয়ে পেস্ট করছি, পেস্ট করে দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের মোটামুটি ডিজাইন। হ্যাঁ, এখন আমরা হচ্ছে পুরা পিকচারটা নিব, পুরা পিকচারটা নিয়ে পিকচারের উপরে দিয়ে দিব। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে পিকচারটিকে ভাঙবো, মানে আলাদা করব, আলাদা করে একটা পিকচারের উপর আর একটা পিকচার বসাই দিব। এটার কারণ হচ্ছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই জিনিসগুলো প্রয়োজন হয়, কারণ এই ওয়েবসাইটটার
যে এই যে পেছনের যে ডিজাইনটা হচ্ছে ইউএক্স লেখা আছে, ওই ডিজাইনটা সাধারণত যারা কোড পারে না তারা ওইটা চেঞ্জ করতে চাইবে না, ওইটা থাকবে। কারণ সে তো ইউএক্স ডিজাইনার, সে ওইটা চেঞ্জ করতে চাইবে না, সে চেঞ্জ করতে চাইবে শুধু তার ইমেজটা। আবার কখনো কখনো যদি চেয়েই বসে যে আমি ওইটাও চেঞ্জ করব, এটাও চেঞ্জ করব, আলাদা দুটাই আলাদা দিব, সেক্ষেত্রে আমাদের এই ডিজাইনগুলো আলাদা করতে হবে। আপনি যদি একটা পিকচার দেন, তাহলে ওই লোকের আবার গ্রাফিক্স ডিজাইনার হায়ার করে তার পছন্দ মতো ইমেজ অ্যাটাচ করে তারপর এখানে একটা ইমেজ বানিয়ে তারপর আপলোড করতে হবে। এটা সে করতে চাইবে না, সে বুঝবে না, সে দুইটাই চাইবে। এই জন্য আমাদের এখানে আমরা দুইটা ইমেজ দেওয়ার চেষ্টা করব। আমরা তো অবশ্যই পজিশনিং শিখছি, তাই না? একটার উপরে একটা কিভাবে দিতে হয় সেই জিনিসগুলো আমরা যেহেতু শিখছি, সেহেতু আমরা অবশ্যই পজিশনিং ইউজ করব, জেড ইন্ডেক্স ইউজ করব। প্রবলেম হলে আমার চ্যানেলে আছে, সুন্দর করে ইন ডিটেলস ব্যাখ্যা করা আছে, আপনারা ওটা দেখতে পারেন। আচ্ছা, তো চলুন আমরা ইমেজটাকে হচ্ছে এখান থেকে সুন্দর করে জেনারেট করে নিয়ে আসি। আচ্ছা, তো আমরা ইমেজ জেনারেট করব। তো এখানে আমরা একটা কাজ করতে পারি যে আমাদের এখানে একটা জায়গা করা আছে, তো আমরা এটাকে কন্ট্রোল জেড দিতে পারি। আমাদের যে একটা ইমেজ এখানে ছিল, এই হচ্ছে আমাদের সেকশন। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে টেক্সট, এই হচ্ছে আমাদের ইমেজ। এখানে এইটা হচ্ছে আমাদের মেইন ইমেজ। তো এটাকে আমরা একটু ডেভেলপার মোড থেকে ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমাদের এই ইমেজটাকে আমরা হচ্ছে একটু শো করাই আবার আমরা ডেভ মোডে চলে যাচ্ছি। এখন হচ্ছে এটাকে আমরা এই যে আমাদের ইমেজ লেয়ার আছে, এখানে ক্লিক করে আমরা এটাকে এক্সপোর্ট করে নিতে পারি সবগুলো একত্রে। তো আমি এক্সপোর্ট করার চেষ্টা করছি ইমেজ পিএনজি নামে, এটাকে আমি এখানে দিচ্ছি। দেওয়ার পর আমরা হচ্ছে পরবর্তী যে কাজটা করব সেটা শুরু করে দিব। এরপর হচ্ছে আমরা এখানে হচ্ছে মার্কআপটা করব। মার্কআপ করার জন্য আমরা আমাদের যে টেক্সটের যে অংশটা আছে সেই অংশটা আমরা হাইড করে দিচ্ছি। টেক্সট এরিয়া, আমাদের ইমেজ এরিয়ায় আমরা কাজ করতে চাই এখন। তো এই জায়গায় আমরা ইমেজটাকে নিচ্ছি, ইমেজ নিয়ে অ্যাসেটস ইমেজ, তারপর হচ্ছে ইমেজ পিএনজি, এটা আমরা এখানে সেট করলাম। এই যে আমাদের ইমেজটা এখানে চলে আসছে। এখন আমরা এটাকে কিছু স্টাইল দিব, স্টাইল দিয়ে এটাকে এখানে ফিক্স করে দিব। একেবারে একটার পর একটা ফিক্স হয়ে যাবে, আপনারা টেরও পাবেন না যে কোথায় কি প্রবলেম হলো, এই আর কি। আচ্ছা, তো সেই জন্য আমরা এখানে কিছু স্টাইল দিতে পারি, ইমেজে কিছু স্টাইল দিতে পারি। এখানে আমরা একটা টেক্সট দিয়ে দিতে পারি যে হিরো ইমেজ। এখানে এসে ক্লাস নিয়ে নিব আমরা একটা। তো ক্লাসে কি কি দেওয়া যেতে পারে? আমরা সবসময় একটা কাজ কি করি যে উইথ ফুল, উইথ 100%, হাইট 100%, তারপর কি করি, তারপর হচ্ছে ওই জায়গাটা যেন কভার করে থাকে, এই কাজগুলো করি, তাই না? আর উপরের যে ডিপটা আছে সেই ডিপে আমরা কি করব, এর একটা ফিক্স হাইট উইথ আছে, সেটা আমরা করে দিতে পারি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে উইথ কত, আমরা একটু দেখি। আচ্ছা, উইথ এখানে আর দেওয়া লাগছে না, আমি দেখতে পাচ্ছি উইথ ঠিকঠাক মতো পেয়েছে, হাইটও ঠিকঠাক মতো পেয়েছে। তাহলে আমি এখানে ফিগমার দিকে ওইভাবে না তাকিয়ে আমি হচ্ছে একটু করি, এখানে হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট করি, করে আমি একটু এখানে আমার নিজের মতো কাজ করি। তো হিরো ইমেজ এটা, এটা হচ্ছে একটু উপরের দিকে আছে। এখন আমাদের এটাকে হচ্ছে আমরা যেহেতু এখানে হিরো ইমেজ আছে, এটাকে আমরা একটু এখান থেকে নিলাম, নিয়ে আমরা এখানে এসে ট্যাব প্রেস করলাম, ট্যাব প্রেস করে আমরা এটাকে একটু নামাই নিতে পারি। কিভাবে নামাবো? মার্জিন টপ দেওয়া যেতে পারে। তো মার্জিন টপ দিয়ে দেখি নামে কিনা। এখানে আমি হচ্ছে 30 পিক্সেল দিলাম,
দিয়ে আমরা হচ্ছে একটু দেখবো যে ঠিকঠাক মতো হয় কিনা। তো 30 পিক্সেল দিয়ে দেখছি, মনে হয় হয়ে গেল। আচ্ছা আমি একটু, হ্যাঁ হয়েছে। তাহলে আমি এখানে কি করতে পারি, হিরো ইমেজের যে ডিপটা আছে এই ডিপে এসে আমি হচ্ছে বলতে পারি যে মার্জিন টপ, এখানে এসে আমি বলছি 30 পিক্সেল। আচ্ছা এটা তো ভুল করছি মনে হয়, এটা আসলে মার্জিন টপ, আমরা এখানে কি করব হচ্ছে 30 পিক্সেল। হ্যাঁ ঠিক আছে। তো এখন আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ডিজাইনটা, আমাদের যে সেকশনটা, সেই সেকশনটা কিন্তু পুরা পিক্সেল পারফেক্ট আছে। হ্যাঁ, তো আমি হচ্ছে আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত রাখছি। এখন হচ্ছে আপনাদের প্রশ্ন পর্ব শুরু হবে, আপনারা প্রশ্ন করবেন। এই তো ঠিক আছে, আপনারা প্রশ্ন শুরু করতে পারেন।